তো আজকের ক্লাসের টপিক হইছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেইটা আমাদেরকে আমরা যখন মার্কেটে ট্রেড করি অনেকগুলা টপিক মার্কেটে আমরা অ্যাড করার পর হচ্ছে মার্কেটে আমরা একটা এন্ট্রি প্লেস করি। ধরেন আমি এখান থেকে একটা এন্ট্রি নিব, এখান থেকে আমরা একটা এন্ট্রি নিব বাইংয়ের জন্য, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এইখানে একটা সাপোর্ট আছে। আমরা যদি একটা বাই এন্ট্রি নিই, একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা কতটুকু এই সাপোর্টটা আমাদের জন্য ভ্যালিড হবে অ্যান্ড কতটুকু এটা আমাদের জন্য আনভ্যালিড হবে বা ভ্যালিড হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইভাবে, আর যেটা হচ্ছে ডাইনামিক সেটা হচ্ছে মার্কেটের এইভাবে। তো আমরা দুইটাতেই ট্রেড নিতে পারবো, দুইটা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নিতে পারবো। এটা আমাদের হবে সাপোর্ট, মার্কেটের উপরে হলে হবে রেজিস্ট্যান্স, আর হচ্ছে আরেকটা হবে এইভাবে। এন্ড তিন ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো থাকবে না আপনাদের। সাপোর্ট রেজিস্ট্যান্স হয় তিন ধরনের, একটা হচ্ছে আমাদের এইভাবে সাপোর্ট অ্যান্ড এটা হবে রেজিস্ট্যান্স, এটা হবে সাপোর্ট, এটা হবে রেজিস্ট্যান্স, ঠিক আছে। অ্যান্ড আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইভাবে, এটা হবে একটা সাপোর্ট, এটা হবে একটা সাপোর্ট, এইটা হবে আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা হবে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের ডাইনামিক। অ্যান্ড আরেকটা হবে আমাদের চেঞ্জিং পোলারিটি অ্যান্ড বিকম। এটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করছে মার্কেট, এখন এটা আমাদের হবে সাপোর্ট। সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, ঠিক আছে। ধরেন এটা আমাদের ছিল সাপোর্ট ছিল, ব্রেক করছে রেজিস্ট্যান্স। তো তিন ধরনের হয় সাপোর্ট রেজিস্ট্যান্স। তো আমরা একটু ক্লিয়ারলি বুঝবো, আমরা অত করে পেঁচায় বুঝাবো না, যেন হচ্ছে আপনাদের বুঝতে কষ্ট হয়। আমরা একের সাথে যদি এক যোগ হয় তাহলে ওইটার একটু, ধরেন আপনি একটা জায়গাতে আছে, এখন এইটার সাথে যদি আরেকটা স্ট্রং একটা লেভেল তৈরি হয় তাহলে এইটা আপনার জন্য আরও বেশি ভ্যালিড। এখানে যদি আরেকটা অ্যানালাইসিস তৈরি হয়, ধরেন আপনি একটা অ্যানালাইসিস করছেন, এখানে বাই করবেন, এখন আপনি খুঁজবেন যে হ্যাঁ এখানে কি আছে, কি কারণে আছে, আমি এখানে আরও যদি একটা অর্ডার ব্লক পাইছি, একটা এফবিজি পাইছি, একটা সাপোর্ট পেয়েছি, দেন পাশাপাশি আমরা আরও কিছু পেয়েছি মার্কেটের, তখন আমাদের এই এন্ট্রিটার অ্যাকুরেসি কিন্তু আরও বেড়ে যাবে। প্রত্যেকটা 4-5টা অ্যানালাইসিস একসাথে অ্যাড করলে আমার একটা এন্ট্রির কি হবে, বেড়ে যাবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা সাপোর্টের সাথে আমরা যদি আরও একটা সাপোর্ট পাই তাহলে হচ্ছে ওইটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড হবে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকেই জানি, বাট ভ্যালিড কোনটা আনভ্যালিড এটা আমরা জানি না। তো ফার্স্ট অফ অল আমরা সবসময় জানি যে আমাদের ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যখন আমাদের আপে মুভ করে, আমরা সব সময় কি করব, আমরা হচ্ছে সাপোর্টগুলোকে গুরুত্ব দিব, অ্যান্ড সাপোর্টগুলো আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ থাকবে। আবার ট্রেন্ড যখন ডাউনে থাকে আমাদের সাপোর্টগুলা কাজ করবে না, এইগুলা ব্রেক করে খালি মার্কেট নিচে যাবে। আর যখন আমাদের আপ ট্রেনে থাকবে রেজিস্ট্যান্সগুলো কাজে দিবে না, দিবে একটু ব্রেক করে চলে যাবে উপরে। তো এই জন্য আমাদেরকে সবসময় কী করতে হবে, মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে। মার্কেটের ট্রেন্ডটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আমরা মার্কেটের রেজিস্ট্যান্সগুলো ড্র করবো না বা সাপোর্টগুলো ড্র করবো না। তো ফার্স্ট অফ অল ওই যে আমরা একটা ক্লাসে শিখছিলাম না, সেটা হচ্ছে যে মার্কেট, আমি এখানে দেখলাম একটা দিয়ে একটা হাই ব্রেক করছে, মার্কেট এখানে সাপোর্ট ড্র করছি, মার্কেট এখানে আসবে বা অর্ডার ব্লক ড্র করবো, এটা পরে আমরা বুঝবো। দেন মার্কেট কি করছে, এই জায়গায় দৌড় দিয়ে গেল গা, আমি এই জায়গায় সাপোর্ট ড্র করে এতিমের মতো বৈশা রয়েছে, মার্কেট আমার এই পর্যন্ত আর আসেই নাই। তো হচ্ছে এইটা কেন হয়, কারণ ওই যে ডাইনামিক যে সাপোর্টটা থাকে, এই ডাইনামিক সাপোর্টটা মার্কেট ট্যাপ করে উপরে দৌড় দেওয়া যায়। আর ডাইনামিক কোনটা, এটা, আর স্ট্যাটিক হচ্ছে এটা, ঠিক আছে। স্ট্যাটিক অ্যান্ড বিকম, যেটা হচ্ছে আমাদের বিকম হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স বিকম সাপোর্টে পরিণত হচ্ছে। এই কারণে মার্কেট কি হয়েছে, আমরা এখানে সাপোর্ট ড্র করে বসে রয়েছি,
মার্কেট দেখলাম যে এই জায়গা থেকেই গেল গা, আয় হায়। পরে আমরা ভাবলাম যে আয় হায় রে, আমি তো এই জায়গায় গেছে, মার্কেট এখন এই জায়গায় গেছে, আপনার মাথা গরম আছে তো আমি এই জায়গাটা বুড়ো করে বসে রয়েছি, এই জায়গায় টেন নেবেন, মার্কেট দেখবেন পরে আবার ফল করে অবশ্যই এই জায়গাতে। তো মার্কেট এই জায়গা থেকে গেল গা, কেন গেল গা, এইটা আমরা শিখবো। অ্যান্ড হচ্ছে আমরা 3 ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো। ফার্স্ট অফ অল যদি বুঝি স্ট্যাটিক, আমরা স্ট্যাটিকে ট্রেড করবো না এরকমটা না, মার্কেটের ট্রেন্ডের সাথে স্ট্যাটিক অ্যাড করব। ধরেন মার্কেট মুভ করতেছে এইভাবে, একটা জায়গাতে আসছে, এইটা থেকে মার্কেটে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে। আবার কি করব, আবার এটা ব্রেক করছে, পুল ব্যাক দিচ্ছে, ধরেন এখানে আরেকটা সাপোর্ট বানাইছে, এইটা থেকে আমরা ট্রেড করতে পারবো। কেন? ও হচ্ছে অন্তরি আমাদের কিন্তু এই নিচে সাপোর্ট আছে, এখান থেকে মার্কেটের বাইং পজিশন আছে, কেন? মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। এখন আমরা ডাইনামিক যে সাপোর্টে ট্রেড করব সেটা হচ্ছে আমাদের মার্কেটের ট্রেন্ডের সাথে আমরা ডাইনামিক সাপোর্টে ট্রেড করব। কেন? এই যে আমাদের ট্রেন্ড কন্টিনিউ করতেছে না, এইখানে আমার একটা সাপোর্ট হবে, আর এই সাপোর্টটা আরও বেশি ভ্যালিডিটি পাবে যখন হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হবে, চেঞ্জিং পোলারিটি হবে, এটাকে বলে চেঞ্জিং পোলারিটি। যখন আমাদের এই যে একটা সাপোর্ট লেভেল মার্কেটের ডাইনামিক সাপোর্ট লেভেল ট্যাপ করছে, পাশাপাশি হচ্ছে আমাদের যে এইটা ব্রেক করছে মার্কেট, রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে গেছে, এখানে হচ্ছে কি ছিল রেজিস্ট্যান্স, মার্কেট এইটাকে ব্রেক করছে, এই যে একটা সাপোর্ট পেলাম আমি, এই একটা পেলাম, আর একটা পাবো কিভাবে? এইভাবে ডাইনামিক। যদি আমি দুইটাকে একসাথে এক করে একটা প্ল্যানিং করি, তাহলে এইটার আমার আরও বেশি ভ্যালিড হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এখান থেকে আমি যদি 10টা ট্রেড করি, আমি 6টা 7টা ইজিলি এইটার বেসিসে আমি মার্কেটে এন্ট্রি নিয়ে প্রফিট করবো। অ্যান্ড এই জায়গায় আসলেই তো আমি আর ডাইরেক্ট ট্রেড নিব না। আমরা আগের টপিকে কি শিখছি? আসবে, কনফার্মেশন দিবে, ফার্স্ট টাইম না যাইতে চাইলে সেকেন্ড টাইম যদি দেখি না ওর উপরে ক্লোজিং আসে, তখন আমরা কি করব? এন্ট্রি নিব। তো আমাদের একটা সাপোর্ট হিসাবে কাজ করবে এইভাবে। এখানে কয়টা লজিক কাজ করবে? একটা হচ্ছে এইটা দিয়ে এটার স্ট্রাকচার ব্রেক, দেন একটা লজিক, দ্বিতীয় লজিক আমাদের এইটা ব্রেক করছে, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা আমাদের সাপোর্টে পরিণত হয়ে গেছে, দুইটা লজিক হইল। দুইটা লজিক এখানে মার্কেট কি হয়েছে? অ্যাড হয়েছে। এখন আমাদেরকে 3 নাম্বার লজিক খুঁজতে হবে। 3 নাম্বার লজিক আমরা ওই যে আসবে, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এন্ট্রি নিব, 3টা লজিক। তারপরে যদি আমরা এখানে এফবিজি যদি পাই, ওইগুলো আমরা পরে বুঝবো, এফবিজি ক্লাস এখনও করি নাই, বেডিল কোনটা। 3টা 4টা লজিক যখন আমাদের একসাথে এখানে কাজ করবে, এই সাপোর্টটা আমাদের ভ্যালিড হবে, এই সাপোর্টটা আবার ভ্যালিড হবে। ধরেন মার্কেট কি করছে? এই জায়গাতে এইটা ব্রেক করছে, মার্কেটের এইভাবে এই জায়গায় এটা ব্রেক করছে। আচ্ছা, আবার বুঝাই, এইভাবে মার্কেট কি করছে? এই একটা সাপোর্ট, এইভাবে মার্কেট মুভ করতেছে। দেন সেকেন্ড কনফার্মেশন আমাদের এটা রেজিস্ট্যান্স ছিল, এটা এখন সাপোর্টে পরিণত হয়ে গেছে, ছাদ ভেঙে ফেলছে, এখন এইটা সাপোর্ট নিবে। দুইটা ছাদ ছিল, এটা আমাদের একটা ছাদ ছিল, রেজিস্ট্যান্সের ছাদ হিসাবে কাজ করবে, এইটা ব্রেক করছে, এই একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, আর এই একটা 10 লাইনের সাপোর্ট। মোট কয়টা সাপোর্ট হইলো? এখানে মোট 2টা সাপোর্ট হইলো। 2টা সাপোর্ট হইলো। এই ট্রেডটা আমরা যদি নেই, এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্স থাকবে। কেন? আমরা 2টা সাপোর্ট একসাথে পাচ্ছি। আবার এখানে রেজিস্ট্যান্স ড্র করবো কীভাবে? আমরা মার্কেটের এইভাবে একটা রেজিস্ট্যান্স ড্র করবো, বাট আপ ট্রেন্ডে আমরা রেজিস্ট্যান্সকে অত প্রায়োরিটি দিব না। কেন দিব না? আমরা যদি রেজিস্ট্যান্স ড্র করে মার্কেটে ট্রেড করতে চাই, এই পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারবো যে আমরা এখান থেকে বাই করেছি, আমাদের টার্গেট থাকবে এইটা, প্রথম যদি এটা ব্রেক করে, এই যে এটা, কেন? আমাদের ডাইনামিক একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আবার মার্কেট এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, ধরেন মার্কেটের ফ্লো এইভাবে, মার্কেট এইভাবে একটা রেজিস্ট্যান্স বানায় আসতেছে, এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা আগে সাপোর্টে পরিণত হয়েছিল, সাপোর্টে ছিল, ব্রেক করে ফেলছে, রেজিস্ট্যান্সে এই গেল একটা, এই গেল একটা, দুইটা জিনিস গেল, মানে আমাদের এই জোনটা অনেক ভ্যালিডিটি পাওয়ার চান্স আছে। এই জোনটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জোন, এইখানে আমরা ট্রেড নিতে পারি আমাদের কনফার্মেশন পেলে। যখন আমরা অ্যাডভান্স টপিকগুলো আরও শিখবো, তখন আমরা এইখানে এন্ট্রি নিয়ে নিতে পারবো, যে কোনো পজিশন হইলে আমরা কনফার্মেশন পেলে এন্ট্রি নিয়ে নিতে পারবো। দেন আমরা প্রত্যেকটা ট্রেড যখন করব, কোনো কনফার্মেশন ছাড়া ট্রেড করবো না, হবে
আমরা তিনটা জিনিসের যে হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে, আরে টেটটা চলে যেতে পারে, চলে যাচ্ছে মার্কেট, এই সব ফোমোতে আমরা কখনো হবে, আমাদের সিচুয়েশন হবে তো আমি এখান থেকে যাব, তা না হলে দিন দুনিয়া উল্টাই গেল আমি এখানে এন্ট্রি নিব না। মার্কেট দেখাবে যাচ্ছে যাচ্ছে, আপনার সিচুয়েশন তৈরি হয় না, আপনি যখন ঢুকবেন দেখবেন মার্কেট ফল। এই জন্য হচ্ছে কি এই জায়গাতে আমাদের কি একটা একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স কাজ করলো এখানে। এখন আরেকটা হচ্ছে আমাদের কি ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক, দুইটা যখন একসাথে পাবো তখন আমাদের ওই জোনটা অনেক ভ্যালিড হওয়ার চান্স আছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কেন আমরা এখানে তিন ধরনের হচ্ছে পেলাম। একটা কেন, একটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, আমরা আর এটার জন্য ওয়েট করব না, মার্কেট এখান থেকে যদি অপরচুনিটি পাই আমরা এখান থেকেই বাইং করতে পারবো। এই গেল একটা, আবার ব্রেক করছে এটা, এই জায়গাতে একটা সাপোর্ট তৈরি হয়েছে, আমাদের সাপোর্ট হিসাবে পরিণত হবে, এই জায়গা থেকে আমি অপরচুনিটি পাইলে এখান থেকে বাই করব। এইটা দেখতে হবে না, এটা যে আমাদের দেখতে হবে এরকমটা না, আমরা যদি কখনো সবসময় তো আর এরকম ট্রেন লাইন বানাবে না, সবসময় কি করবে এরকম ট্রেন লাইন বানাবে। ধরেন মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে মুভ করছে, এই জায়গায় বানাইছে একটা, আবার এই জায়গাতে বানাইছে একটা, আবার এই জায়গাতে বানাইছে একটা। এখন আপনি এমনি ট্রেন লাইন টানতেছেন, দেখতেছেন যে হ্যাঁ এই পর্যন্ত আসে নাই, আসে নাই, কারণ আসে নাই কেন, এই যে এই জায়গাতে মার্কেট কি করছে, রেজিস্ট্যান্স যে ছিল এটাকে ব্রেক করছে মার্কেট, এইটাকে ব্রেক করে ফেলার কারণে এইখানে আমাদের একটা সাপোর্ট পরিণত হয়েছে, সাপোর্টে পরিণত হয়েছে। তো আপনি যদি এখান থেকে কনফার্মেশন পান এখান থেকে বাই এন্ট্রি নিতে পারবেন। আর আপনার হচ্ছে আপনি ড্র করে বসে রয়েছেন এই জায়গাতে, যে মার্কেট এই জায়গাতে আসলে আপনি বাই নেবেন, কিন্তু না, মার্কেট এই জায়গাতে আসে না, এই জায়গা থেকে উঠে গেছে। কিন্তু আপনি কি করলেন, আপনি এখান থেকে বাইং, আপনি বুঝলেন মার্কেটটাকে যে না এখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করছে, সাপোর্টে পরিণত হয়েছে, এখান থেকে আপনি বাই এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, বুঝছেন সবাই টপিকটা? এই গেল একটা। আরেকটা স্ট্যাটিক, এটা হচ্ছে মার্কেট আসছে এখানে অ্যাকুমুলেশন করতেছে, এইখান থেকে আপনি বাই করতে পারতেন, এখানে যদি কনফার্মেশন পান আবার বাই করতে পারবেন, আবার পরবর্তীতে যদি আসে এখানে আপনি বাই করতে পারবেন। এই গেল স্ট্যাটিক। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে ডাইনামিক, ডাইনামিকের মার্কেট 10 লাইন বানাচ্ছে, এখান থেকে কনফার্মেশন দিচ্ছে, আবার 10 লাইন বানাইছে, আবার এখানে কনফার্মেশন পাইছেন, আবার 10 লাইন বানাইছে, আবার কনফার্মেশন পাইছেন, এখান থেকে আবার বাই করছেন। এইভাবে মার্কেট এই জায়গায় গেছে, এই জায়গাতে আপনার হচ্ছে একটা সাপোর্ট কাজ করবে, আবার এই জায়গাতে আসছে, এই জায়গাতে একটা সাপোর্ট কাজ করবে, এই জায়গাতে আসছে, এই জায়গাতে একটা সাপোর্ট কাজ করবে। এখন এইগুলো হচ্ছে 2বার বা 3বার 4বারের বেলা কখনো এইটাকে সাপোর্ট ধরো করে আপনি ট্রেড নেবেন না। কেন নেবেন না? কারণ একটা জোনকে মার্কেট বারবার রেসপেক্ট করবে না, 2বার রেসপেক্ট করবে, 3বার রেসপেক্ট করে 4বারের বেলা আর রেসপেক্ট করবে না, ব্রেক করে ফেলবে। 4বারের বেলা কি করবে, ব্রেক করে ফেলবে। এই জন্য হচ্ছে আমাদেরকে 2বার বা 3বার আমরা এটা মার্কেটে অ্যাপ্লাই করব। অ্যান্ড বুঝছেন তো এই টপিকটা সবাই, যে আমরা কয়ভাবে সাপোর্ট ড্র করব। এখন আমরা মার্কেটে গিয়ে দেখি যে কত জায়গায় আমরা এইভাবে এইটার বেসিসে ট্রেড পেতাম। ঠিক আছে, এটার বেসিসে আমরা কতবার ট্রেড পেতাম। এই যে সাপোজ যদি এই জায়গাতেই দেখি, দেখেন ধরেন মার্কেট কি করছে, মার্কেট ভালো পরিমাণ ডাউনে ছিল, এই জায়গাতে আমাদের একটা জোন ক্রিয়েট করছে, এই জায়গা থেকে দেখি, এই জায়গা দিয়ে আমাদের 10 লাইনের একটা সাপোর্ট নিচ্ছে মার্কেট, এই গেল একটা সাপোর্ট, এই গেল একটা সাপোর্ট। এখন দ্বিতীয় হচ্ছে আমাদের এটা ব্রেক করছে, এখানে একটা সাপোর্ট, আবার এইটা ব্রেক করছে, এখানে একটা সাপোর্ট, আবার এইটা কি করছে, এটা ব্রেক করছে, এইটা একটা সাপোর্ট। এখানে আপনি এন্ট্রি নিতেন কেন, এখানে কি আপনি আসার সাথে সাথে এন্ট্রি নিতেন? মার্কেট প্রথম ফার্স্ট অফ অল আসছে, এখানে আসছে, একবার যেতে যাচ্ছে, পরবর্তীতে আপনি যদি এই জায়গাতে এন্ট্রি নিতেন তাও আপনি এই পর্যন্ত প্রফিট পেতেন। সেম আবার এই জায়গাতে কি হয়েছে, একটা সাপোর্ট বানাইছে, মার্কেট একবার যেতে যাচ্ছে, পরবর্তীতে যদি আপনি এই জায়গাতে এন্ট্রি নিতেন তাও মার্কেট এই পর্যন্ত প্রফিট পাইতেন। এটা নিচে আসলে রাখলে তো আপনি এই পর্যন্ত প্রফিট পাইতেন। আবার কি করছে মার্কেট, এতক্ষণই ছিল, এটা আমাদেরকে ব্রেক করছে মার্কেট, এটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করছে মার্কেট, এটা একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে, এটা একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে মার্কেট। এটা নিয়ে যে ক্লোজিং দিছে, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে এটা নিচে কিন্তু আমাদের স্ট্রং ক্লোজিং না। কই গেল মার্কেট, এটা ওকে,
এর 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সেলাররা দেওয়ার পর কিন্তু যে স্ট্রং আসার পর কিন্তু আবার বায়াররা উঠে গেছে, সেকেন্ড ক্যান্ডেলে বায়াররা, তার মানে এখানে বায়াররাই অ্যাক্টিভ হয়েছে। কেন? ব্রেক করছে, এটা বায়ারদের একটা জোন হয়ে গেছে। এখন যদি 5 মিনিটে দেখি তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আমাদের যদি একটা টপিক আমরা এখানে ড্র করি তাহলে কিন্তু হয়ে গেছে। কই গেল? এই জায়গাতে হয়ে গেছে আমাদের। কয়বার সুযোগ পেলাম? একবার, দুইবার, তিনবার আমরা পেলাম। আবার এখন আমরা সেলিং এরটা দেখি। ধরেন মার্কেট এখান থেকে কি করছে, এই জায়গায় এসে ক্যারেক্টার শিফট করছে। আমরা যা শিখছিলাম আগে যে ক্যারেক্টার শিফট, মার্কেটে ক্যারেক্টার শিফট। এখন আমাদের কি হবে? এইটা একটা জোন হিসাবে কাউন্ট হবে। এটা আমাদের সর্বোচ্চ লো ছিল, আর হাই বানাইতে পারে না এটা দিয়ে। এটা ব্রেক করছে মার্কেট, এটা ব্রেক করছে, এটা আমাদের একটা জোন হিসাবে কাউন্ট হবে। কেন? এটা আমাদের সাপোর্ট ছিল, এটা আমাদের সাপোর্ট ছিল, ব্রেক করছে, পুল ব্যাকে এইটার নিয়ে মার্কেট হচ্ছে নিচে ফল করছে। ধরেন আমরা এখান থেকে কি করলাম? সেল করলাম, বা আমাদের সাইকোলজি অনুযায়ী আমরা এখানে পেলাম না, সেল করলাম, কিন্তু এই জায়গাতে আমরা পেয়ে যেতাম। আমাদের এটা কি ছিল? সাপোর্ট। আমরা এখানে সাপোর্ট ড্র করছি, বা হচ্ছে পুরোটা একটা সাপোর্ট ড্র করছি, মার্কেট ব্রেক করছে, পুল ব্যাক নিচ্ছে, দেন এইটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট হতো। পরবর্তীতে আবার এখানে কি ছিল? মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি আগে কি ছিল? এটা একটা সাপোর্ট, ব্রেক করছে, পুল ব্যাক নিচ্ছে, একটাই আমাদের এটা রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট হয়েছে। আবার এই জায়গাতে একটা সাপোর্ট ড্র করেন আপনি, এটা ব্রেক করে আমাদের কি হয়েছে? এই জোনটা পর্যন্ত গেছে মার্কেট। এটা কি ছিল? আমাদের সাপোর্ট হয়েছিল, এইটা আমাদের সাপোর্ট ছিল। মার্কেট এখান থেকে উঠছে, একটা সাপোর্ট পয়েন্ট হচ্ছে, ব্রেক করছে, এইটা আমাদের এখন কি হিসাবে কাজ হবে? রেজিস্ট্যান্স হিসাবে কাজ হবে। একবার পেয়েছি, দুইবার পেয়েছি, এখন তিনবারের বেলা দেখি আমরা পাই কিনা। তিনবারের বেলা যদি আমরা নিতামও, এই জায়গাতে যদি নিতাম একবার, অল্প একটু টার্গেট পেতাম, এই সাপোর্ট থেকে মার্কেট বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে একটা জায়গাতে একবার, দুইবার, তিনবারের বেলা অল্প একটু পাইছি, বাট আমরা দুইবার কিন্তু সুন্দর পাইতাম। এখান থেকে যদি আমরা দেখি, একবার পেয়েছি, দুইবার পেয়েছি, তিনবারের বেলা সবসময় তার পাবেন না, সবসময় কি আর মার্কেট এইভাবে উঠবে না? এতটুকু জায়গার মধ্যে যদি আমরা দেখি, দেখেন কয়বার পেয়ে গেছি। এটার বেঁচেছে একটা, দুইটা, তিনটা। এখানে এটা নালে নাই ধরতাম, এটা আমাদের হয় নাই, বাট এটা যদি শর্ট টাইমে দেখি হয়েছে, যদি দেখি এটা হয়েছে, বাট এটা ধরলাম না, আমরা এটা ধরলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপনি এতটুকের মধ্যে যদি জাস্ট এইটা ফলো করতেন, 6টা এন্ট্রি পাইতেন। যে টপিকটা আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম, জাস্ট এইটার বেসিসে যদি আপনি ট্রেড নিতেন, এতটুকের মধ্যে আপনি 6টা এন্ট্রি পাইতেন, কাইটা 6টা এন্ট্রি পাইতেন। তো আমরা এটা বাদ দিই, আমরা আরও দেখি। এটা আমরা ক্লোজ করে দিই। ধরেন আমাদের যদি দেখি, এই যে এইখানেও হয়েছে। ধরেন মার্কেট কি করছে? মার্কেট এখান থেকে নিচে ছিল, একটা ডাউনে ছিল। তো এইটা আমাদের কি ছিল? একটা জোন। এটা আমাদের কি ছিল? একটা লাস্ট সুইং। এটা আমাদের সাপোর্ট। এই সাপোর্টকে আর ব্রেক করতে পারে নাই। মার্কেট কি করছে? রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেলছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেলছে মার্কেট। ব্রেক করছে, এটা আমাদের একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। পরবর্তীতে এসে এটা একটা সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্ট থেকে মার্কেট কি করছে? এর নিচে আর যেতে পারে না, এখানে একটা সাপোর্ট। আপনি যদি এখানে এন্ট্রি নিতে পারতেন, ফার্স্ট টাইম যেতে চাইছিল মার্কেট, সেকেন্ড টাইম লিকুইডিটি সুইপ করে আবার এই ক্যান্ডেল এন্ট্রি নিলে আপনি এই পর্যন্ত প্রফিট পাইতেন। এখন আপনি আবার ক্লিয়ার করেন, আবার খোঁজেন যে এই সুইংটাকে কখন মার্কেট ব্রেক করছে। এই যে সুইংটাকে ব্রেক করছে, এটা আমাদের একটা কি হয়েছে? একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করছে মার্কেট, পুল ব্যাক। এইটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠে গেছে। আবার কি করছে? এখানে এটা ব্রেক করছে, আপনি এখানে একটা জোন ড্র করেন এইভাবে, দেখেন যে আপনার জোনের উপরে মার্কেট আছে কিনা। আপনি কি করছেন? এই জায়গাতে জাস্ট বসেছিলেন, মার্কেট এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক ছিল। ও যদি ব্রেক করে পুল ব্যাক দিয়ে নিচে চলে যেত, তাহলে আপনি তো সেলিংয়ের প্ল্যান করতেন, কিন্তু না, আপনি কি করছেন? জোন ড্র করছেন, আপনার মার্কেট জোনের এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন। আপনি এই জায়গাতে এন্ট্রি নিলে আপনার প্রথম টার্গেট এই পর্যন্ত হিট হইতো। কেন? আপনার জোনের উপরে মার্কেট আছে, তার মানে বায়াররা স্ট্রং। কেন? ওভারঅল মার্কেটটা এই পক্ষান দিয়ে যদি দেখি, আপ ট্রেন্ড। তো আমি যদি আবার দেখি,
আবার আইসা কি করছে মার্কেট এই জায়গাতে, এই জায়গা থেকে যদি দেখি আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত 3টা এন্ট্রি পেয়ে যেতাম এটার লজিকে। এই জায়গা থেকে যদি আমরা দেখি এই জায়গা থেকে আমরা এটার বেসিসে 3টা এন্ট্রি পেয়ে যেতাম। আবার এখানে কি করছে মার্কেট, এখানে আবার কি করছে মার্কেট, ভালো মুভ ছিল, এটা আমাদের কি করছে রেজিস্ট্যান্সকে সাপোর্টকে মার্কেট ব্রেক করছে, সাপোর্টকে, এটা আমাদের কি ছিল সাপোর্ট লেভেল না, মার্কেট ব্রেক করছে, পুল ব্যাকে মার্কেটে সেল। বাট নিচের এই জোনগুলো আপনি যদি এইখান থেকে সেলিং ড্র করে ট্রেড নিতেন এই পর্যন্ত প্রফিট করতে পারতেন, এই সাপোর্ট পর্যন্ত আপনার টার্গেট রেখে কিন্তু প্রফিট পেতেন। কেন? আপনি রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড নিছেন উপরে, তা আপনি এটার বেসিসে কি এই জায়গাতে সেলও করতে পারতেন, আবার নিচের এইটার বেসিসে এটা থেকে বায়ও করতে পারতেন, মানে দুই দিকেই প্রফিট পেতেন যদি আপনি দুইটাই লজিক খাটাইতেন দুই দিকে। এখন আমরা আরও যদি দেখি, সেটা হচ্ছে ধরেন এই জায়গা থেকে আমরা ড্র করি, আমাকে মার্কেটে প্রফিট করার জন্য অনেক টপিক ইউজ করতে হবে না, আমাদেরকে 2-3টা স্ট্র্যাটেজি যেটা আপনি বেশি মার্কেটে পাবেন, যেটা আপনার কাছে ইজি লাগে আপনি ওইটাকে মার্কেটে ফলো করবেন, ঠিক আছে? অ্যান্ড আমরা তো আরও শিখবো, বাট এইগুলো আমাদেরকে যেন পরবর্তীতে গিয়া না আটকায়। তো আমরা দেখি গোল্ডে এখানে একটা ট্রেড করা যায়, বাবার ও ভাই এটা কি করছে ফুচকা ভাই, ইতিহাস করে ফেললো দেখি গোল্ড, কাম সারছে। আচ্ছা এখানে আমি একটা বাই এন্ট্রি নিব, আমি এখানে এন্ট্রি কেন নিব সেটা হচ্ছে মার্কেটের এখানে অন্য লজিক কাজ করবে, ঠিক আছে? কেউ আবার মাইন্ড করেন না। আচ্ছা ভাই ক্লাস করতেছে আবার, এটা কি করছে ভাই? এখানে আমি একটা বাই এন্ট্রি নিব 0.02 লটের $20 এসএল। আচ্ছা পরে নিই, এন্ট্রি বহুত নেওয়া যাবে, আমি ক্লাসের টপিকে যাই। তো আমাদের কি ছিল, আমাদের কথা ছিল যে আমরা মার্কেট যখন এইটাকে ব্রেক করবে এইটা আমাদের একটা জোন হিসাবে কাউন্ট হবে, এখানে আমি যদি কনফার্মেশন পাই আমি বাইংয়ের জন্য এন্ট্রি কেন নিব, এই গেল আমার একটা জোন, একটা রেজিস্ট্যান্স, এইটা মার্কেটে অনেক কাজ করে, এইটার আশায় আমরা অনেকক্ষণ বসে থাকি, কিন্তু আমরা এই পর্যন্ত আসবেই না মার্কেট। এখান থেকে দেখলাম যে মার্কেট উঠে গেছে, কেন? আপনার ফার্স্ট টাইম ক্যান্ডেল যেতে চাচ্ছিল, সেকেন্ড টাইম মার্কেট স্ট্রং বায়াররা গেছে, তার মানে আপনি এখানে এন্ট্রি নেন, এখানে আপনি বাইংয়ের জন্য এন্ট্রি নেন। আবার ব্রেক করছে, আপনি এখানে এন্ট্রি নেন, কনফার্মেশন পেলে আপনি এখান থেকে এন্ট্রি নেন। কিন্তু এটা দেখলেন কাজ করলো না, আপনি এটা এখন এটা ব্রেক করছে, আপনি এখান থেকে মার্কেটে বাইং এন্ট্রি খোঁজেন। বুঝতে পারছেন সবাই? হ্যালো হ্যালো, কথা বুঝা দেন আমার? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি আবার মার্কেট ফল করছে, এখানে ক্যারেক্টার শিফট করছে, কোনো একটা ক্যারেক্টার শিফট করছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট হবে। মার্কেট এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট হবে, এটা ব্রেক করছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট হবে। যদি দেখি না বারবার কী করছে এইভাবে ফল করতেছে, ওকে 3বার 2বার এরকম হয়ে গেছে, তারপর আমরা আর এন্ট্রি মোড়া সববার যে কাজ করবে এরকমটা না, কিন্তু মার্কেটের 10টা ট্রেডের মধ্যে 2টা কাজ করে বসবে, সরি 8টা কাজ করে বসবে, 2টা ফেল করে বসবে। আপনি 10টা ট্রেড করছেন, আপনার 7টা 8টা ইজিলি কাজ করবে, 2-3টা ফেল হতেই পারে, প্রত্যেকটা সাইকোলজি যে 100% কাজ করবে এরকমটা না। কিন্তু মার্কেট কী করছে, এখানে এইটা ফেল করছে, ওকে এটা ফেল করে বসছে, আপনি এখান থেকে কী করছেন এন্ট্রি নিতেন, কিন্তু গেল না, মার্কেট দেখলাম যে আপনি এখানে কনফার্মেশন পান নাই, আপনি এন্ট্রি নেন নাই, কনফার্মেশন পাইছেন তো এন্ট্রি নিছেন, আপনি এটা ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করলে এটা মার্কেটের এইটা একটা সাপোর্টে এখন কাউন্ট হবে, বাট আমরা এখান থেকে ট্রেড নিব না, কারণ উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার ফল করতে পারে, যেহেতু এটা কাজ করে না এটা কাজ করতে পারে, বাট এইটা যদি ব্রেক করে ফেলে আমাদের এইটা একটা সাপোর্টে পরিণত হবে, এখন এইটা একটা সাপোর্টে পরিণত হবে। কিন্তু আমরা যেই জায়গা থেকে এন্ট্রি নেব কনফার্মেশন পেয়ে আমরা এন্ট্রি নেব, ভাই গোল ইতিহাস। আচ্ছা যাই হোক, আমরা যে টপিকটা ছিল আমরা এই টপিকটা বুঝলাম, অ্যান্ড আমরা একটা হচ্ছে ডাইনামিক, এটা হচ্ছে আমাদের কি ডাইনামিক, এখান থেকে আমরা সাপোর্ট লেভেল ড্র করে এন্ট্রি নিব, আর এটা হচ্ছে আমাদের বিকম, এটা হবে আমাদের রেজিস্ট্যান্স বিকম, এটা ব্রেক করছে, এইটা আমাদের একটা সাপোর্ট, এটা ব্রেক করছে, এটা আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাউন্ট হবে। অ্যান্ড এই গেল 2টা, অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে আমাদের এইভাবে,
সরি এইভাবে 4টা ক্লিয়ার করি আবার। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এইভাবে, 3 নাম্বারটা হচ্ছে আমাদের এইভাবে মার্কেট যদি আমরা পাই, এই যে গেল আমাদের 3টা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা বুঝলাম, আর কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের আর বুঝতে হবে না। অ্যান্ড আমাদেরকে এইটা বুঝতে হবে আপ ট্রেন্ডে আমাদের বাইং সাপোর্টগুলো ভ্যালিড। অনেকে রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড নিবে, না আমি আপ ট্রেন্ডে আমি বাইং করবো, বাইংয়ের সাপোর্ট প্ল্যান করবো, বাইংয়ের সাপোর্ট প্ল্যান করবো, বাইংয়ের সাপোর্টগুলো ড্র করার চেষ্টা করবো। অ্যান্ড স্ট্যাটিক মোডে আমরা বাইং সেলিং দুইটাই দেখতে পারি। অ্যান্ড হচ্ছে যেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, ওইগুলোকে আমরা বাইংয়ের সাপোর্ট ড্র করে ট্রেড নেব, বাইংয়ের সাপোর্ট ড্র করে ট্রেড নিব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন টপিকটা? জি বলেন। আচ্ছা আচ্ছা, মেজর মাইনর হচ্ছে যেইটা দিয়ে আমাদের হাই ব্রেক করবে এটা আমাদের মেজর, যেটা দিয়ে আমাদের হাই ব্রেক করবে এটা আমাদের মেজর। অ্যান্ড তারপরে দেখবেন যেটা থেকে এগ্রেসিভ সেল হয়েছে, এগ্রেসিভ সেল, এগ্রেসিভ বাইং, এগ্রেসিভ বাইং। আচ্ছা ধরেন মেজরের মধ্যে যদি অনেকে, হ্যাঁ মেজর কনফিউশন সব সময় কাজ করবে, আমারও কনফিউশন কাজ করে, কিন্তু কিন্তু কি আপনি ওই যে ছোটো ছোটো যে মাইনর যে সাপোর্টগুলো আছে ব্রেক করার পর আপনি একদম মেজরটা থেকে প্ল্যান করবেন। আপনি ধরেন আপনার কি করছেন, আপনার এইখানে একটা জোন ধরেন, আপনার এই যে একটা ও আচ্ছা মেজর, এটা বুঝে দিই, একটা মেজর হচ্ছে কোনটা কাউন্ট হবে সেটা হচ্ছে দেখেন মার্কেটের এগ্রেসিভ সেল দেন এগ্রেসিভ বাইং, এটা মেজর, এগ্রেসিভ সেল দেন এগ্রেসিভ বাইং, এটা মেজর। এখন আপনি যদি এই যে এটাকে মেজর ধরতে পারবেন না, এই যে এটাকে মেজর ধরতে পারবেন না, এটাকে মেজর ধরতে পারবেন না, এটাকে মেজর ধরতে পারবেন, এখানে আমাদের ওই সাইকোলজি কাজ করছে। দেখেন এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রেক দেন সাপোর্ট, এই জায়গাতে এন্ট্রি নিলে আপনি প্রফিট করতে পারতেন ভরপুর, এই জায়গাতে এন্ট্রি নিলে প্রফিট করতে পারতেন। আর ক্যান্ডেল সাইকোলজি যদি বুঝেন, এখানে ক্যান্ডেল সাইকোলজি সুন্দর কাজ করছে, যে এই জায়গাতে বায়াররা অ্যাক্টিভ আছে, ওই জায়গাতে ও বায়ারদের অ্যাক্টিভিটিও বেশি, ক্যান্ডেলও দিব হেলদি ক্যান্ডেল। এখন আপনি একটা জোন ড্র করছেন, আপনি এখানে একটা জোন ড্র করছেন, আপনার আপনি জানেন যে এখানে আমাদের একটা সলিড একটা জোন, আপনি এখান থেকে বাই করবেন। এখানে আপনি কি কনফার্মেশন খুঁজবেন, এখানে একটা হেলদি ক্যান্ডেল পাইছেন, তার মানে বায়াররা স্ট্রং। আর প্রথম কনফার্মেশন পাইছেন, দেখলেন যে রিজেকশন, বায়ারদের রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেলে হেলদি ক্যান্ডেল, আপনি এখান থেকে বাই করেন, অ্যাসেলেটার নিচে রাখা বাই করেন। এইটা হচ্ছে আপনাদের কনফার্মেশন। আবার দেখেন যে এটা ব্রেক করছে মার্কেট আমাদের টপিক অনুযায়ী, আমরা যদি এই টপিকেও ট্রেড করি মার্কেটে, দেখেন এটা ব্রেক করছে, আপনি কি করছেন এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন। ধরেন আপনি ফার্স্ট অফ অল মার্কেট এই জায়গাতে আসছে, এইখানে এন্ট্রি নেন নাই, সেকেন্ড ক্যান্ডেল হেলদি, এই জায়গাতে এন্ট্রি নিলে আপনার প্রফিট থাকতো। হেলদি ক্যান্ডেল কেমনে, মার্কেট একটা ক্যান্ডেল গেছে, 2টা ক্যান্ডেল বানাইছে, ওকে আপনি তাও কনফিউজ, আপনি ট্রেড দিবেন কিনা, আপনি এই জায়গাতে এন্ট্রি নিলে প্রফিট করতে পারতেন। এই জায়গাতে আমরা ফার্স্ট অফ অল বায়াররা ট্রাই করছে এখান থেকে যাওয়ার জন্য, ওকে পরবর্তীতে আবার সেলাররা আসে, 2টা ক্যান্ডেল আসছে, বাইং। বুঝেন ক্যান্ডেলের সাইকোলজি বুঝেন যে ভাই হ্যাঁ 2টা বায়াররা গেছে এখানে, তার মানে স্ট্রং। কেন, মার্কেটের ট্রেন্ড আপ, আমাদের কোন জোনটা ট্যাপ করছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল ওইটাকে ব্রেক করছে, মার্কেট এখন সাপোর্টে পরিণত হয়ে গেছে। এখান থেকে আপনি ট্রেড নিলে ক্যান্ডেল সাইকোলজি বুঝে আপনি এখান থেকে ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। আবার শর্ট টাইমের জন্য যদি দেখি, আপনি এই জায়গাতেও ট্রেড নিতে পারতেন, এইটাকে মার্কেট ব্রেক, এটা মার্কেট ব্রেক, আপনি এই জায়গাতে ট্রেড নিতেন, এই জায়গাতে ট্রেড নিতেন, প্রফিট। এই জায়গা থেকে যদি আপনি এই একটা ক্যান্ডেল দেখলেন, সেকেন্ড ক্যান্ডেলও দেখলেন, 3 নম্বর ক্যান্ডেল দেখলো, আপনি এখান থেকে ট্রেড নিলে প্রফিট করতে পারতেন। বাট এত উপরে থেকে ট্রেড নেওয়ার কোনো মানে হয় না, বাট আপনি এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা ট্রেড নিলে এটা নিচে আসলে রাখে আপনি এন্ট্রি নিতে পারতেন। আবার পরবর্তীতে দেখলাম মার্কেট এখানে নিজস্ব একটা সাপোর্ট তৈরি করছে, মার্কেট এই জায়গাতে এখানে কোনো লো ব্রেক করে নাই মার্কেট, এটা আমাদের সব থেকে কাছের লো ছিল, এটা ব্রেক করে নেই, এটা আমাদের যে 15 মিনিট টাইম ফ্রেমে যাই জাস্ট এটা উইক দেবো, এখানে ধরেন একটা সাপোর্ট মার্কেট কী করছে, এটা আমাদের এগ্রেসিভ একটা মার্কেটের এগ্রেসিভ সেল, এটা আমাদের মেজর হিসাবে কাউন্ট হবে। আপনি এখানে একটা সাপোর্ট ড্র করছেন, মার্কেট এখান থেকে হাই বানাচ্ছে, হাই লো বানাচ্ছে, বাট এইটা আমাদের জন্য এগ্রেসিভ, যেখান থেকে মার্কেট একটা দিয়ে আরেকটা হাই ব্রেক করবে, এইটা আমাদের মেজর হিসাবে। আর মাইনরগুলা এখানে ছোট বানাবে, এইগুলাকে আমরা অ্যাভয়েড করব, আমরা মেজরটা থেকে প্ল্যান করব। আর মেজর
এইটা থেকে প্ল্যান করব। যেই টপিকটা আজকে বুঝলেন যে এইটা আমাদের একটা মেজর হাই প্রবাবিলিটির এন্ট্রি জোন, এইটা আর এইটা, এটা ফেল করছে, এটা আপনি প্ল্যান করেন, কনফার্মেশন পেলে এখান থেকে প্ল্যান করেন। হাই প্রবাবিলিটির দুইটা জোন থাকে বাইংয়ের ক্ষেত্রে, সেলিংয়ের ক্ষেত্রে দুইটা জোন থাকে। আর ওভারঅল যদি চিন্তা করি তিনটা জোন থাকে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স বানাইছে মার্কেট, পরবর্তীতে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট ফল করতে পারে। এই একটা, এই একটা দুইটা জোন, একটা রেজিস্ট্যান্স, তিনটা জোন। একটা ট্রেডের জন্য তিনটা হাই প্রবাবিলিটির জোন থাকে। হাই প্রবাবিলিটির জোন থাকে তিনটা। একটা থাকে হচ্ছে আমাদের, আরে বাইরে উঠে গেল বল না, তো যাই হোক, ধরেন তিনটা জোন থাকে আমাদের হাই প্রবাবিলিটির। একটা হচ্ছে এটা, এইটা, এইটা অ্যান্ড রেজিস্ট্যান্স, এইটা তিনটা জোন। আবার ডাউনের ক্ষেত্র এইটা, এইটা আর হচ্ছে এইটা, আর হচ্ছে সাপোর্ট। মার্কেট একটা নতুন সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উঠে যেতে পারে উপরে। তিনটা জোন থাকে, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটা আবার দেখেন, বুঝবেন, না বুঝলে আবার আর ওই ভিডিও দেখে বুঝে ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে, জি ভাই বলেন, কি সমস্যা দেখা দিয়েছে? কাইটা কাইটা আসে না? আচ্ছা, এটা কি জানি আমার প্রবলেম হয়েছে মেবি মাইকের। এটা আমি সমস্যা সমাধান করে নেব, কেউ একটা মাইক নেওয়া লাগবে আর কি। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি ক্লাসের, ওকে।